আজকে আমার গন্তব্যস্থল আমতার জয়পুর। গ্রীষ্মের আরও একটা তীব্র দাবদাহের দিন। এই তীব্র দাবদাহ উপেক্ষা করেই আমি আজ চলে এসেছি আবার আমতার জয়পুরে। আগের দিন অনেক বেলা হয়ে গেছিলো এবং সেই কারণে এই মন্দিরতে পাওয়ার কোনো সুযোগ হয়ে ওঠেনি, এবং সেই কারণের জন্য আমি আবার চলে এসেছি জয়পুরে। এই জয়পুরের এই মন্দিরটি হচ্ছে শ্রীধর জিউ মন্দির, শ্রী শ্রী শ্রীধর জিউ মন্দির। আর এই মন্দিরটি এমন একটি জায়গায় রয়েছে যার চারিদিকে বিভিন্ন মন্দির অবস্থিত। আগে প্রথমে দেখাই আপনার শ্রী শ্রী শ্রীধর জিউ মন্দির। খুব সুন্দর বিগ্রহ, বাহ, খুব সুন্দর। এই কাকিমাটি আমাকে খুলে দিলেন আজকে। আর আগের দিন হচ্ছে আমি গেছিলাম, কিন্তু ওই সেম জিনিস, ওই বাবাকে দেখতে পারিনি, ঠিক আছে, ওই কারণের জন্য মনটা একটু খুঁতখুত করছে, এত দূর কষ্ট করে। তো সেই কারণের জন্য এই দেখতে পেলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, ভালো লাগলো। আর আমারও বাবারই যোগাযোগ, হ্যাঁ নাহলে সামনে থেকে হ্যাঁ, সামনে দিয়ে ঘুরে চলে যেতাম। ভেতরটা হলো, আমারও ভালো লাগলো, আপনারও ভালো লাগলো। কোথা থেকে আসছেন তাহলে? সাঁতরাগাছি। ও, সাঁতরাগাছি। হ্যাঁ হ্যাঁ, সত্যি মাটি খুব যত্ন সহকারে ঘোরালেন, দেখালেন। নইলে সত্যিকারের আগের দিন আমি জলেশ্বর মন্দিরের বাবারকে দেখতে পারিনি এবং সেই আক্ষেপটা রয়ে গেছিল। আজকেও এই মন্দিরটি বন্ধ ছিল এবং সেই কারণের জন্য আমি শুধুমাত্র মন্দিরটা দেখেই চলে যাব, কিন্তু না, সেটা আর হলো না। যাক, কাকিমা চলে এলেন। এটা কাকিমাদেরই হচ্ছে মন্দির এবং তারা এই রক্ষণাবেক্ষণ করেন, এবং খুব ভালো লাগলো যে আমি মায়া ঠাকুর বিগ্রহ দেখতে পেলাম। খুব সুন্দর একটি রাস মন্দির। এদিকে রয়েছে জোড়া শিব মন্দির, আটচালার জোড়া শিব মন্দির। এদিকে রয়েছে মা মনসা মন্দির, আর এদিকে রয়েছে দুর্গা মন্দির। একটা বলতে পারা যায় এটা একটা পুরো মন্দিরের কমপ্লেক্স, যেখানে অনেকগুলো মন্দির একসাথে রয়েছে। যদি আপনারা আসতে পারেন, হ্যাঁ, একটু ভেতরের দিকে, কিন্তু আমি আশা করছি যে এইখানে এলে এইখানকার মানুষের যে আন্তরিকতা, তাতে আপনাদের খুব ভালো লাগবে। পর আমি চলে গেছিলাম আমরাগুড়ির দধিমতম মন্দির। এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমরাগুড়ি, আমতার আরেকটি গ্রাম বলতে পারা যায়, এবং এইখানে যে মন্দিরটি খুবই বিখ্যাত এবং প্রসিদ্ধ সেটি হচ্ছে আমরাগুড়ি দধিমাধব মন্দির। এই দধিমাধব মন্দিরটি 1764 সালে নির্মিত। আটচালান বিশিষ্ট মন্দিরটির অপূর্ব কারুকার্য আপনাদের সত্যিই মুগ্ধ করে দেবে। প্রায় 262 বছরের পুরনো এই পোড়ামাটির অপূর্ব মন্দিরটি ভাস্কর্য এবং এর এত নিপুণতা, এত সূক্ষ্ম কারিগরি সত্যি দেখার মতো। পৌরাণিক এবং তৎকালীন বিভিন্ন গল্পকথার বর্ণিত রয়েছে। যেরকম যদি আমি দেখি, এইখানেই দেখলে বোঝা যাবে। আচ্ছা, আপনাদেরকে ভালো করে যদি দেখাতে পারি, দেখছি, দেখুন, এইখানে রয়েছে রাম রাবণের যুদ্ধ, রয়েছে হচ্ছে হনুমানের সেই সীতার কাছে যাওয়া, এইখানে রয়েছে কুম্ভকর্ণের সাথে বানর সেনার লড়াই, রাম রাবণের যুদ্ধ,
যুদ্ধের বিভিন্ন চিত্র এখানে ফুটে উঠেছে। পোড়ামাটির হয়তো অনেক মন্দির হাওড়াতে দেখতে পাবেন, কিন্তু এইখানের মতো এত সুন্দর এবং অক্ষত অবস্থায় হয়তো আর কোথাও নেই। স্তম্ভটির এইখানে হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে দেবী দুর্গা। দেবী দুর্গা রয়েছে এইখানে, এবং ঠিক এর নিচে যদি দেখা যায়, ঠিক এর নিচে রয়েছে চাঁদ সওদাগরের বিভিন্ন দৃশ্য। যেরকম এই দিকে এইখানে চাঁদ সওদাগর যে সোনার তরী বা বাণিজ্য করতে এইখানে রয়েছে হচ্ছে চাঁদ সওদাগর যে যুদ্ধ করতে যাচ্ছে সেই সব দৃশ্য এখানে ফুটে উঠেছে। আবার আপনার বাদিকে যদি আসা যায়, বাদিকে হচ্ছে দেখতে পাওয়া যাবে সম্রাট আকবরের সময়কালীন বিভিন্ন চিত্র। 1764 সাল মানে হচ্ছে একটা বিশেষ সালের কথা মনে পড়ে, যেটা হচ্ছে বক্সারের যুদ্ধ। সেই 1764 সালে এই দধিমাধব মন্দিরটি নির্মাণ করা হয়। এই দধিমাধব মন্দিরটি নিয়ে অনেক লোককথা প্রচলিত আছে। এবার আপনাদেরকে দেখাই দধিমাধব মন্দিরটি বিগ্রহ। আমরাগুড়ির এই মন্দিরটিতে আসতে হলে আপনাদেরকে হাওড়া ঝিকিরা L3 বাসে করে আমরাগুড়ি স্টপেজে নেমে মিনিট 5-7-এর মধ্যে চলে আসতে পারবেন এখানে। এই মন্দিরটি এখনও যেরকমভাবে অটুট রয়েছে এবং যেরকমভাবে এর নিপুণতা বজায় রয়েছে, সেটা সত্যি দেখার মতো। কয়েকটা জিনিসই হয়তো আপনাদেরকে বলতে পারলাম, এবং এখানে এসে আপনাদের নিজ চোখে এই অপূর্ব দৃশ্য দেখে আপনারাও অভিভূত হবেন, এবং হয়তো আমার থেকে আরও বেশি অনেক কিছুই আবিষ্কার করতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কয়েকটি সুন্দর মন্দির নিয়ে।